নবীজি যখন আবু তালেবের কাছে গিয়া বসছে, আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর বলে, চাচা গো, দুনিয়া থেকে তো আপনি বিদায় হয়ে যাবে, মরণাপন্ন, কিন্তু আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান গো চাচা, এই হালতে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান, আমি সমস্ত নবীকুলের সম্রাট, আমি নবীদের নবী, সমস্ত নবীকুলের সম্রাট, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীকুলের সম্রাট হইয়া কিয়ামতের মাঠে আপনি চাচাকে সুপারিশ করার মতো আমার কোনো সুযোগ থাকবে না, আমার কোনো ক্ষমতা থাকবে না আপনাকে সুপারিশ করা। তাই চাচা বিদায় হওয়ার আগ মুহূর্তে একটা বারের জন্য আমার কানে কানে কালেমা পড়ায়া শোনায়া দেন। আল্লাহর নবী বুঝতে পারছেন আবু জাহিল্লা বসা, আবু লাহাব বসা, মক্কার সব বড় বড় নেতা চতুর্দিকে বসা। আবু তালেব বলেন, বাতিজা, আমি যদি কালেমা পড়ি, ওই দেখ আবু জাহিল্লা বসা, আবু লাহাব বসা, মক্কার সব লোক বসা, কালেমা পড়া যদি মারা যায়, সারা জীবন বলবে আবু তালেব মরণের সময় বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালিমাইরা মরছে। বাতিজা রে, এই জন্য আমি পড়তে পারি না। আল্লাহর নবী বলেন, চাচা গো, জোরে পড়তে হবে না, জোরে পড়ার প্রয়োজন নাই, আমি আপনার টুডের সঙ্গে আমার কান লাগায়া দিব, শুধু আপনার টুটটা লড়াইয়া খালি কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায়া দেন, একবার শুধু কালেমার আওয়াজটা টুট লড়াইয়া আমাকে বুঝায়া দেন। ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আপনার চাচাকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। কত বড় কপাল আবু তালেবের, কত বড় কপাল ছিল। আবু তালেব এত বড় সুযোগ পাওয়ার পরেও, এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও আবু তালেব বলেন, বাতিজা রে, আমি তোমারে কলিজার থেকে মহব্বত করি, আর জীবন দিয়ে তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালো করে চিনি, তুমি যে পয়গম্বর সেটা আমি জানি, তুমি আল্লাহর পয়গম্বর আমি জানি রে বাতিজা, তাই তো আমি তোমার সন্তানের চেয়েও বেশি মহব্বত করছি। বাতিজা শুধু এখানেই নয়, আমি আরো জানি তোমার কালেমা যদি আমি না পড়ি, চিরস্থায়ী আমি জাহান্নামে যাব, সেটাও বাতিজা আমি জানি। বাতিজা, আমি আরো জানি তোমার কালেমা যদি আমি পড়ি, আল্লাহ তুই জান্নাতে যাব, সেটাও জানি। সুবহানাল্লাহ। বলুন আবু তালেব জানতো কিনা দিন ধর্ম ইসলাম সঠিক, নবী পয়গম্বর সঠিক, কোরআন সঠিক, সব জানতো। এরপর আবু তালেব বলেন, আমি সব জানি, কিন্তু আমি কালেমা পড়তে পারলাম না রে বাতিজা, তোমারে মহব্বত করি, তারপরেও আমি কালেমা পড়ব না, কারণ আমি যদি কালেমা পড়ি, সমাজের মানুষ সারা জীবন আমারে বলবে বাপ দাদার ধর্মের মধ্যে সুন কালি লাগাইছে, এটা বরদাস্ত করতে পারবো না, তাই আমি কালেমাটা পড়লাম না। আমি তোমার কালেমা না পড়িয়া তোমার আল্লাহর জাহান্নামটা বেছে নিলাম। নাউজুবিল্লাহ। হেদায়েত কি সবার কপালে তাহিল? কথা বল না দি, সবার কপালে হেদায়েত নাই।
এখানে যে সবাই ওয়াজ শুনতে আসছে, সবাই কি হেদায়েত পাইব? কথা হয় না, এরকম সবাই হেদায়েত পাইতো। বাংলাদেশে কত লক্ষ মাহফিল হয়, সব মানুষ আল্লাহর ওলি হয়ে যেত গা, ঠিক নেই? সারা দেশে খালি আল্লাহর ওলি থাকতো, বুজুর্গ হয়ে বইরা যেত গা। কিন্তু যত মাহফিল হচ্ছে, মানুষ ভালো হইতে জানে, খারাপ হইতে বেশি। খারাপের সংখ্যা কম না, ভালার সংখ্যা খুব কম, খারাপের সংখ্যাটাই বেশি। কেন? সবার কপালে হেদায়েত নাই। রাসূলের আপন চাচা যেই মহব্বত রাসূলকে করছে, নিজে না খাইয়া রাসূলকে খাওয়াইছে, জরায়া দইরা রাসূলকে ঘুমাইছে, এত মহব্বত আর এত ভালো, রাসূলের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিল। সেই চাচা কয় আমি জাহান্নামটা বাচ্চা নিছি। চিন্তা করছে? এই জন্য সবার কপালে হেদায়েত নেই, তকদিরে থাকতে হয়। তকদিরে না থাকলে করবেন কি? আল্লাহর নবীর সাথে সাথে এই কথা শোনার পরে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। নবীর গাল মোবারক বেবে, দাড়ি মোবারক বেবে পানিগুলি পড়তেছে, অজরে নবী কাঁদতেছে। হায় রে, আমার চোখের সামনে আমার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কেমনে গো আমি বরদাস্ত করি? আল্লাহ সাথে সাথে তখন একটা আয়াত নাযিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ বলেন, নবী গো, আবু তালেব আপনার মহব্বতের চাচা হতে পারে, কলিজার টুকরা চাচা হতে পারে, তাই আপনি চাইলেই আবু তালেবকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ আপনাকে হেদায়েতের দায়িত্ব দেই নাই। বলুন, হেদায়েতের মালিক কে? দুনিয়ার কোন পীর ফকির হেদায়েত দিতে পারবে? নবী রাসূল? পৃথিবীর কোন নবী রাসূলের হাতে আল্লাহ হেদায়েত দেয় না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমি চোখের পানি আপনি মুছে ফেলুন, আপনার মহব্বতের চাচা হতে পারে গো, কিন্তু আপনি চাইলেই আপনার চাচাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ আমি হেদায়েতের দায়িত্ব আপনি নবীকে দেই নাই গো নবী। আপনি যতই চেষ্টা করেন, আমি আল্লাহর সিদ্ধান্ত আবু তালেব রে হেদায়েত দিব না। আল্লাহ হেদায়েত দিবে না, রাসূল কান্দে, আল্লাহ খাইন্দা লাভ নাই। আপনি যতই কান্দেন, আমি তারা হেদায়েত দিব না। কেন দিবে না? এটা লম্বা আলোচনা, আমার এই দিকে যাওয়ার উদ্দেশ্য না। যেটা বুঝাইতে চাচ্ছি, আবু তালেব মারা যাওয়ার পরেই শুরু হইল রাসূলের উপরে নির্যাতন। এতদিন তো সাহাবায়ে কেরামরে মারছে, এতদিন তো সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন করছে, আর রাসূলের উপরে টাচ করার সাহস পাইছিল না। আবু তালেব মারা যাওয়ার পরেই খাদিজাতুল কুবরা মারা গেল, আবু তালেবও মারা গেল। সবচেয়ে কষ্টের এই সময়টা রাসূলের। তখন রাসূলকে তারা পাথর মারতে শুরু করলো, রক্তাক্ত করলো আল্লাহর রাসূলকে। গোটা মক্কা নগরীতে যারা কালেমার দাওয়াত গ্রহণ করছে, তাদের উপরে নির্যাতন আর নির্যাতন। নবীর শরীর থেকে রক্ত জড়ায়। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে বলে, হাবিব, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একটু বলেন না গো, আসমান থেকে যেন আমাদেরকে সাহায্য করে। আমরা আর বরদাস্ত করতে পারি না, আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না, একটু আল্লাহর কাছে বলেন। নির্যাতনের শিকার সাহাবায়ে কেরাম, জ্বলন্ত কয়লার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে শোয়া দেয়, জিহ্বার মধ্যে পেরাক মেরে দেয়। একটাই অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেওয়ার কারণে জিহ্বার মধ্যে পর্যন্ত পেরাক মেরে দিছে। এত নির্যাতন, নির্যাতনের
শিকার যখন হয়ে গেল, তখন আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত সূরা বুরুজ নাজিল করে দেয়। এই সাহাবায়ে কেরাম সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তখন সূরা বুরুজ নাজিল করে। সূরা বুরুজ নাজিল করে 4টা কসম করছে আল্লাহ। কয়টা কসম? আরো জোরে, হ্যাঁ সবাই মিলে কর। 4টা কসম করছে আল্লাহ। সূরা বুরুজ নাজিল করছে সান্ত্বনা দেওয়ার জন্য নির্যাতিত মুসলমানদেরকে। আল্লাহ সান্ত্বনা দিতেছে, সান্ত্বনা দেওয়ার আগেই আল্লাহ 4টা কসম করছে। কয়টা? আল্লাহ সূরা বুরুজে বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, কসম দুর্গ বিশিষ্ট আকাশের, তারকা আকাশ যেটাই বুঝেন, নক্ষত্র। আল্লাহ বলেন কসম, তারকার কসম, নক্ষত্রের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলেন কসম পরকালের, যেদিন আমি আল্লাহ বিচার করব, পুনরায় তোদেরকে আবার জীবিত করব, সেই কিয়ামত দিবসের কসম। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, আল্লাহ বলেন জুমার দিনের কসম, আরাফার কসম। এই 4টা কসম আল্লাহ করছে। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। কয়টা কসম? 4টা কসম করছে আল্লাহ। 4টা কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। 4টা কসম করে আল্লাহ যে কথাটা বলছে, এই পয়েন্টটাই আপনাদের স্মরণ রাখতে হবে। যদি আলোচনা শুনতে চান তাহলে সামনে বোঝার জন্য এই পয়েন্টটা খুব জরুরি। 4টা কসম করে রব্বে কারীম বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। কার উপর অভিশাপ? গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন কার উপর অভিশাপ? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এই কথাটা আপনাদের স্মরণ থাকতে হবে। এই এতটুক কথা স্মরণ না রাখলে সামনের আলোচনা বোঝা বড় কঠিন হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ 4টা কসম কাইরা একজন জালেমকে আল্লাহ অভিশাপ দিছে। গর্ত খননকারী জালেম, আল্লাহ বারবার বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। 4টা কসম করে হয়েছে অভিশাপ। কসম অভিশাপ, কসম অভিশাপ, কসম অভিশাপ। গর্ত খননকারী, এই জায়গা ওয়াজটা রাখেন। এরপরে আসুন এই সূরা নাজিল হইল কেন বলেন? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। হেডলাইন মুখস্থ রাখতে হইব। আপনারা আমার আনছেন অভিগঞ্জ থেকে, হত্যিকা গিচ্ছা উনবার লেগে আনছেন নি? গল্প, কাল্পনিক কথা, হ্যাঁ ফিসা উড়া গেছে সাগরে, ওই নদী নিপার, ইটা উনবার লেগে নি? খবর ভেঙে আছে, আগুন লেগেছে, ওটা দৌড় মারছে, ইটা উনবার লেগে আনছো? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি মনোযোগ দেন খুব সহজে বুঝবেন। এই পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। 4টা কসম করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ সূরা বুরুজ কেন নাজিল করছে, আপনারা বলবেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে। কসম কয়টা কাটছে? 4টা। 4টা কসম করে অভিশাপ কারে দিল? গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। এখন আসুন আমরা পয়েন্ট বোঝা দরকার। প্রথম প্রশ্ন হলো, যদি নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে সূরা বুরুজ নাজিল করে, মানলাম, কিন্তু সূরা বুরুজের ভিতরে কি এমন ঘটনা আছে যেই ঘটনা শুনাইয়া সান্ত্বনা দিছে? ঘটনাটা তো জানা দরকার। কথা বলে নাকি যে এমন কি আছে সূরা বুরুজের ভিতরে যেটা শুনাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিল? এই ঘটনাটা তো শোনা দরকার। এই ঘটনাটাও কোনো গল্প নয়,
কোনো গিচ্ছা নয়, তাফসীরের ভিতরে এই ঘটনাটা আল্লাহ উল্লেখ করছে। এই ঘটনা কি? রাসূল দুনিয়াতে আসার